আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। সিরিয়ার নতুন সরকারের সাথে আইসিসের হুমকি সম্পর্কিত গোয়েন্দা তথ্য বিনিময় করেছে যুক্তরাষ্ট্র। যদিও দামেস্কে এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে একসময় সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বেশ কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে আইসিস দামেস্কের উপকণ্ঠে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ষড়যন্ত্র করেছিল। মার্কিন গোয়েন্দারা তথ্য দিয়ে সেই হামলা ঠেকাতে সাহায্য করেছে। তবে মার্কিন কর্মকর্তারা এটাও বলছেন, গোয়েন্দা তথ্য বিনিময়ের অর্থ এটা নয় যে এইচটিএসকে পুরোপুরি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র, বরং বিভিন্ন দেশকে সতর্ক করা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত কাজের অংশ। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হায়াত তাহরির আল শাম বা এইচটিএস গত মাসে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করেছে। এই এইচটিএসের সাথে পরোক্ষ চ্যানেলে মার্কিন গোয়েন্দা যোগাযোগের অর্থ হল আইসিসের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। তারা আশঙ্কা করছেন, সিরিয়ার নতুন নেতারা যখন ক্ষমতা গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন, এই সময়টাতে আইসিসের মতো সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আইসিসের মতো সংগঠনের সন্ত্রাসী তৎপরতা ঠেকানোর জন্য একটা অভিন্ন স্বার্থের জায়গা থেকে গোয়েন্দা তথ্য বিনিময় করা হচ্ছে। এর অর্থ এই নয় এইচটিএসকে পুরোপুরি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মার্কিন সন্ত্রাসী সংগঠনের তালিকায় এইচটিএসের নাম রয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের সাবেক এক কর্মকর্তা বলেছেন, এটাই এখন সঠিক ও বাস্তবসম্মত পদক্ষেপ, কারণ আইসিসের হুমকির ব্যাপারে বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তাছাড়া সিরিয়ার নতুন নেতাদের সাথেও সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতন পরবর্তী বিশৃঙ্খল দিনগুলোতে বাইডেন প্রশাসন এইচটিএস আর তাদের নেতা আহমেদ আল শারার সাথে সতর্কতার সাথে যোগাযোগ করতে শুরু করেছিল। আল শারাই এখন মূলত সিরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। আগে অবশ্য তাকে আবু মোহাম্মদ আল জুলানি নামেই মানুষ বেশি চিনত। শারা ইঙ্গিত দিয়েছেন, তার দল চরমপন্থা থেকে সরে এসেছে। বিশ্ব নেতাদের সাথে যোগাযোগের চেষ্টাও করছেন তিনি, আর প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘু কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এটা এখনও স্পষ্ট নয় সিরিয়ার নতুন সরকারের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি কী হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপার থেকে তিনি দূরে থাকতে চান। এইচটিএসের বিদ্রোহী যোদ্ধারা গত মাসে যখন দামেস্কের দিকে যাচ্ছিল, তখন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন, এটা আমাদের যুদ্ধ নয়। এইচটিএসের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা আগে কখনো জানানো হয়নি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি এইচটিএসের প্রতিনিধিদেরকে তথ্য দিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়। সিরিয়া এবং সিরিয়ার বাইরে তৃতীয় দেশেও এ ধরনের তথ্য বিনিময় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গেল ডিসেম্বরের ৮ তারিখে সিরিয়ার ক্ষমতায় আসে এইচটিএস। এর সপ্তাহ দুয়েক পর থেকেই এই গোয়েন্দা তথ্য বিনিময় শুরু হয়। ১১ জানুয়ারি সিরিয়া সরকার আইসিসের একটি বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। মার্কিন সাবেক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সতর্কতার কারণেই ওই হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। সিআইএ অবশ্য সরাসরি এটা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সাবেক ওই কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়ার সাথেও গোয়েন্দা তথ্য বিনিময় করি। যখন কোনো বিশেষ হুমকি সামনে আসে, তখন ইরানের সাথেও তথ্য বিনিময় করেছি আমরা, কখনো শুধু সতর্কতা জানানো হয়। এই দৃষ্টিকোণ থেকে এইচটিএস এর সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য এই তথ্য বিনিময় করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে একটা নিয়ম চলে আসছে, যেটাকে বলা হয় ডিউটি টু ওয়ার্ন বা সতর্ক করার দায়িত্ব। মার্কিন বা বিদেশি যেই হোক না কেন, হুমকির মুখে পড়ুক না কেন, কারো বিরুদ্ধে যদি হামলা, হত্যা বা অপহরণের পরিকল্পনা করা হয়, তাহলে তাদেরকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত সতর্ক করে থাকে। এটা করতে গিয়ে যদি কোথাও মার্কিন গোয়েন্দা উৎস ফাঁস হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তারা বিরত থাকে। মস্কোর শহরতলির একটি জনপ্রিয় কনসার্ট ভেন্যুতে গত বছর হামলার ষড়যন্ত্র হয়েছিল। যুক্তরাষ্ট্র রাশিয়াকে এ বিষয়ে আগাম সতর্ক করেছিল।
অন্যদিকে মেজর জেনারেল কাসেম সুলাইমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ইরান যে অনুষ্ঠান করেছিল সেখানেও বোমা হামলার পরিকল্পনা হয়েছিল। যুক্তরাষ্ট্র সেটা নিয়েও ইরানকে সতর্ক করেছিল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই দুই ক্ষেত্রেই রাশিয়া ও ইরান তাদের সতর্কবার্তা অগ্রাহ্য করেছিল। উভয় ক্ষেত্রেই অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। গত বছরের অগাস্টে সিআইএর তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডেভিড কোহেন বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা অস্ট্রিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে গোয়েন্দা তথ্য দিয়েছিল। ওই তথ্যের ভিত্তিতে ভিয়েনায় টেইলর সুইফটের এক কনসার্টে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিয়েছিল তারা। হায়াত তাহরির আল শাম একসময় আল কায়েদার সাথে সংশ্লিষ্ট ছিল। 2017 সালে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আলাদা হয়ে যায়। মার্কিন কর্মকর্তা এবং সন্ত্রাস দমন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এইচটিএস আর আইসিস পরস্পরের সবচেয়ে বড় শত্রু। গেল নভেম্বরের শেষ দিকে এইচটিএস তাদের অভিযানের গতি বাড়িয়ে দেয়। দামেস্ক দখলের আগে দ্রুতই তারা আলেপ্পো ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1971 সাল থেকে যে আসাদ পরিবার সিরিয়া শাসন করে আসছিল তারা মস্কোতে পালিয়ে যেতে বাধ্য হয়। 2018 সালে যুক্তরাষ্ট্র এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। বাইডেন প্রশাসনের শেষ দিকে কর্মকর্তারা সেটা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। ট্রাম্পের নেতৃত্বে পরবর্তী সরকার কিভাবে সিরিয়ার সাথে বিনিময় করবে তার উপর সিদ্ধান্ত ছেড়ে দেয় তারা। তবে জো বাইডেন তখন সিরিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছিলেন। এতে মানবিক সহায়তা গ্রুপগুলো সেখানে কাজ করার সুযোগ পায় এবং সিরিয়াও জ্বালানি বিক্রির অনুমতি পায়। ক্রিসমাসের ঠিক আগ দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দামেস্ক সফরে যান এবং সারার সাথে বৈঠক করেন। সারাকে জানানো হয় যে তাকে হত্যার জন্য ওয়াশিংটন যে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল সেটা প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, গোয়েন্দা তথ্য বিনিময় চ্যানেলের সাথে এই কূটনৈতিক চ্যানেলের কোনো সম্পর্ক নেই। ট্রাম্প সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কোনো তথ্য বিনিময় হয়েছে কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি। সাবেক কর্মকর্তারা বলেছেন, এইচটিএসের চরমপন্থীদের থেকে আলাদা হয়ে যাওয়ার এবং আইসিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে তারা আশাবাদী হয়েছেন। কিন্তু একই সাথে এই গ্রুপের কিছু সিদ্ধান্ত নিয়ে তারা উদ্বেগের মধ্যে আছেন। যেমন চেচেন বংশোদ্ভূত যাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ব্যাপারে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। আইসিসের একসময় যে শক্তি ছিল এখন তার কিছুই প্রায় নেই। একসময় তারা ইরাক আর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের আবাসিক একটা বাহিনী এখনও আছে যাদের অবস্থান মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমি এলাকায়। এইচটিএসের হাতে আসাদ সরকারের পতনের পরের কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন মিলিশিয়া বাহিনীকে টার্গেট করে ধারাবাহিক কতগুলো বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মিলে আইসিসের শক্তির একটা বড় অংশকে ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে এখনও 2000-এর মতো মার্কিন সেনা রয়েছে। সেখানে তারা কুর্দি বাহিনীর সাথে মিলে মিশন চালিয়ে যাচ্ছে। আইসিসের উত্থান ঠেকানো ছাড়াও তাদের লক্ষ্য হল সিরিয়ায় ইরানের প্রভাব সীমিত রাখা। তবে সিরিয়ার এই মার্কিন সেনাদের ভবিষ্যৎ কী হবে সেটা এখন প্রশ্নবিদ্ধ, কারণ এইচটিএস চায় সব বিদেশি সেনা দেশ ছেড়ে যাক। ট্রাম্পও তার প্রথম মেয়াদে সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এখন তিনি দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন। ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সেসের অফিসার মাইকেল ওয়ালস। তিনিও দেশের বাইরে সামরিক সংশ্লিষ্টতা কমাতে চান। তবে আইসিস যাতে ফিরতে না পারে সেটাও যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাস দমন বিশেষজ্ঞ ম্যাথিউ লেভিট বলেন, মার্কিন কর্মকর্তারা যে সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করবে এতে অবাক হওয়ার কিছু নেই। বিশেষ করে আইসিসকে দমনসহ যেসব ইস্যুতে দুই পক্ষের স্বার্থ অভিন্ন সেখানে তারা বিনিময় জারি রাখবে। তিনি মনে করেন এটাকে অন্যভাবে দেখার সুযোগ নেই।
মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সিরিয়া বিশেষজ্ঞ চার্লস লিস্টার বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এইচটিএস আইসিসকে দমন করতে চায়। এখন প্রশ্ন হলো, সেটা করার সামর্থ্য তাদের আছে কিনা। লিস্টার বলেন, এইচটিএস আর আইসিস প্রায় 1 দশক ধরে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছে। এই দুই গোষ্ঠীর মধ্যে যে চরম শত্রুতা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।